আল্লাহু, আমরা বলবো না আল্লাহু, আমরা বলবো আল্লাহ। যখনই আল্লাহ নামটা পাঠ করব তখনই আমরা পুর বা মোটা করে বলবো আল্লাহ, এবং লামের উপরে এক আলিফ টান দিব। আল্লাহু, লা, লামের উপরে তিন আলিফ টান হবে। আল্লাহু লা ইলা, আবার এই লামে এক আলিফ টান, কারণ এখানে খাড়া জবর আছে। খাড়া জবর খারাজের উল্টা পেশ থাকলে এক আলিফ টান হয়। ইলাহা, ইল্লা, ইল্লার লামে এক আলিফ টান। হু, আল্লাহু লা ইলাহা ইল্লাহু হাইয়ুল, এই যে এখানে ছোট হা থাকলে হরকের মধ্যখান থেকে উচ্চারিত হবে। হাইয়ুল কাইয়ুম, কাইয়ুম, এই যে এখানে কফ আছে, আমরা অনেকে বলি কাইয়ুম, কাইয়ুম বলা যাবে না, তাহলে কাফ হয়ে যাবে। এখানে কলকলা করে একটু প্রতিধ্বনি দিয়ে আমাদের উচ্চারণ করতে হবে ক, কাইয়ুম। ইয়ারতে এক আলিফ টান হবে, ইয়া ওয়া পেশ ইউ, কাইয়ুম। আল হাইয়ুল কাইয়ুম। অনেক সময় আমরা এই দুইটা শব্দ একসাথে মিলিয়ে পড়ি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আমরা মিলিয়ে পড়লে তখন বলবো হুয়াল হাইয়ুল কাইয়ুম। লা, এই যে লাতে এক আলিফ টান। তা, লা তা, আমরা অনেকে বলি লা তা খুজু, আমরা তা খুজু বলবো না, এখানে তা হামজা জবর তা, একটুখানি হালকা ধাক্কা দিয়ে বলবো তা। লা তা, লাতে এক আলিফ টান। লা তা খুজু হু, হু, এখানে এক আলিফ টান হবে, কারণ এখানে উল্টা পেশ আছে, আর উল্টা পেশ থাকলে এক আলিফ টান হয়। লা তা খুজু হু সিনাতুন, সিনাতুন, ওয়ালা, ওয়ালা, লামতে এক আলিফ টান। নাউম, নাউম, এখানেও এক আলিফ টান হবে। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা সূরা বাকারার 255 নং আয়াত, যেটাকে আয়াতুল কুরসি বলা হয়, এই আয়াতটি আমরা শুদ্ধভাবে বারবার উচ্চারণ করে আপনাদের শেখানোর চেষ্টা করব। যদি আপনার মুখস্থ না থাকে তাহলে মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ, আর যদি আপনার মুখস্থ থাকে তবুও শেষ পর্যন্ত দেখুন। যদি ভুল থাকে সেই ভুলটা শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই আয়াতে আল্লাহ তাআলার পরিচয়, ক্ষমতা, মহিমা ও গৌরবের কথা অত্যন্ত স্পষ্ট ও সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। এজন্য এই আয়াতকে আয়াতুল কুরসি বলা হয়। আয়াতুল কুরসির ফজিলত। আয়াতুল কুরসি অত্যন্ত বরকতময় আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতকে সবচেয়ে উত্তম আয়াত বলে অভিহিত করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি নিয়মিত পাঠ করে তার জন্য বেহেশতে প্রবেশের পথে একমাত্র মৃত্যু ব্যতীত আর কোনো বাধা থাকে না। অর্থাৎ মৃত্যুর সাথে সাথেই সে বেহেশতের আরাম আয়েশ উপভোগ করতে শুরু করবে ইনশাআল্লাহ। সুনানে নাসাই। অন্য হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকালে এবং শয়নকালে আয়াতুল কুরসি পাঠ করবে আল্লাহ তাআলা তাকে সর্বপ্রকার বিপদ আপদ থেকে রক্ষা করবেন। তিরমিজি। তাহলে চলুন আমরা এখন আয়াতুল কুরসি পাঠ করি
এবং এটা শেখার চেষ্টা করি। তাহলে চলুন আমরা শুরু করে দিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আয়াতুল কুরসি। আল্লাহু, আমরা বলবো না আল্লাহু, আমরা বলবো আল্লাহ। যখনই আল্লাহ নামটা পাঠ করব তখনই আমরা পুর বা মোটা করে বলবো আল্লাহ এবং লামের উপরে এক আলিফ টান দিব। আল্লাহু, লামের উপরে 3 আলিফ টান হবে। আল্লাহু লা ইলাহা, আবার এই লামে এক আলিফ টান, কারণ এখানে খাড়া জবর আছে। খাড়া জবর খারাজের উল্টা পেশ থাকলে এক আলিফ টান হয়। ইলাহা, ইল্লা, ইল্লার লামে এক আলিফ টান। হু, আল্লাহু লা ইলাহা ইল্লাহু হাইয়ুল। এই যে এখানে ছোট হা থাকলে হরকের মধ্যখান থেকে উচ্চারিত হবে। হাইয়ুল কাইয়ুম, কাইয়ুম। এই যে এখানে কফ আছে, আমরা অনেকে বলি কাইয়ুম, কাইয়ুম বলা যাবে না, তাহলে কাফ হয়ে যাবে। এখানে কলকলা করে একটু প্রতিধ্বনি দিয়ে আমাদের উচ্চারণ করতে হবে কাইয়ুম। ইয়ারতে এক আলিফ টান হবে, ইয়া ওয়া পেশ ইউ। কাইয়ুম, আল হাইয়ুল কাইয়ুম। অনেক সময় আমরা এই দুইটা শব্দ একসাথে মিলিয়ে পড়ি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আমরা মিলিয়ে পড়লে তখন বলবো হুয়াল হাইয়ুল কাইয়ুম। লা, এই যে লাতে এক আলিফ টান। তা, লা তা, আমরা অনেকে বলি লা তা খুজু, আমরা তা খুজু বলবো না, এখানে তা হামজা জবর তা, একটুখানি হালকা ধাক্কা দিয়ে বলবো তা। লা তা, লাতে এক আলিফ টান। লা তা খুজু হু, হু এখানে এক আলিফ টান হবে, কারণ এখানে উল্টা পেশ আছে, আর উল্টা পেশ থাকলে এক আলিফ টান হয়। লা তা খুজু হু সিনাতুন, সিনাতুন। ওয়ালা, ওয়ালা লামতে এক আলিফ টান। নাউম, নাউম এখানেও এক আলিফ টান হবে। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম। পেশ হু, লাহু এখানে এক আলিফ টান হবে। মা, মিম আলিফ জবর মা, জবরের বাম পাশে খালি আলিফ থাকলে এক আলিফ টান হয়। লাহু মা ফিস সামা। এই যে এখানে মিমের উপরে খাড়া জবর, ওয়াওয়ের উপরে খাড়া জবর, এই জন্য এখানে এক আলিফ করে টান হবে। ফিস সামা ওয়া, সামা ওয়া, মিমের উপরে এক আলিফ টান, ওয়ায়ের উপরে এক আলিফ টান। তাহলে আমরা পড়ব সামাওয়াতি, সামাওয়াতি। ওয়ামা, এই যে এখানে মিমের উপরেও এক আলিফ টান হবে, কারণ জবরের বাম পাশে খালি আলিফ। ওয়ামা ফিল আরদ, ওয়ামা ফিল আরদ। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মাং, এখানে গুন্না হবে। মাং যাল্লাযী, জালিয়াজের জি, এখানে এক আলিফ টান। মাং যাল্লাযী ইয়াশফাউ। এই যে আমরা অনেকেই পাঠ করি ইয়াশফাউ, এখানে এই আইনকে হামজা বানিয়ে ফেলি, এটা আমাদের মারাত্মক ভুল হবে এবং অর্থের পরিবর্তন ঘটে যাবে। আমরা এখানে খেয়াল রাখবো ইয়াশফাউ, কারণ এখানে আইন আছে, আর আইনের উচ্চারণ হলকের মধ্যখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে। ইয়াশফাউ ইনদাহু, এই যে এখানেও আইন, পাশাপাশি দুইটা আইন। আমরা এইটুকু মনে রাখলে আমাদের এই ভুলটা আর হবে না যে ইয়াশফাউ ইনদা, এখানে পাশাপাশি দুইটা আইন আছে। ইনদাহু
হার উপরে 3 আলিফ টান হবে। ইনদাহু, ইনদাহু, ইল্লা, ইল্লাতে 1 আলিফ টান, লামতে 1 আলিফ টান হবে। বিইজনি, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। এখানে আমরা ভুল করি, অনেকে আমরা পাঠ করি ইয়ালামু। ইয়ালামু যদি আমরা পাঠ করি তাহলে আমাদের অর্থের পরিবর্তন ঘটে যাবে, কারণ ইয়া আইন জবর ইয়া, আইন হলকের মধ্যখান থেকে আমাদের একটু চাপ দিয়ে উচ্চারণ করতে হবে। আইনকে আমরা হামজা না বানিয়ে ফেলি। ইয়ালামু, মা, এই যে মাতে 1 আলিফ টান। বাইনা আইদিহিম, দালে আজের জি, এখানে 1 আলিফ টান। আইদিহিম, ওমা খালফাহুম, ওমা মাতে 1 আলিফ টান। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ওয়ালা, লাতে 1 আলিফ টান। ইউহি, হায়াজের হি, এটা হলো বড় হা, আর এই বড় হার হলকের মধ্যখান থেকে আমরা চাপ দিয়ে উচ্চারণ করব এবং এখানে 1 আলিফ টান হবে। ওয়ালা ইউহি, ইউহি, তু, তাওয়াপেশ তু, আমরা অনেকে বলি ওয়ালা ইউহি তু না, তকে তা বানিয়ে ফেলি। তা যদি আমরা পাঠ করি তাহলে আমাদের উচ্চারণ ভুল হবে এবং আমাদের অর্থর পরিবর্তন ঘটে যাবে। এই জন্য আমরা পড়ব তু না, তু না, ওয়ালা ইউহিতুনা বিশাইইম, বিশাইইম, এই যে মিমের উপরে যদি তাসদীদ থাকে তাহলে গুন্না হবে। বিশাইইম মিন ইলমিহি, এই যে আইন আমরা চাপ দিয়ে উচ্চারণ করব। ইলমিহি, এই যে হা, এখানে 3 আলিফ টান হবে। ইলমিহি, ইলমিহি, ইল্লা, ইল্লা, এই লামে 1 আলিফ টান। বিমা, মাতে 1 আলিফ টান। শা, এই যে এখানে 4 আলিফ টান হবে, শিনে 4 আলিফ টান। এই যে শিনের উপরে দেখেন 4 আলিফ টান আছে, তাহলে আমরা পড়ব শা। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। ওয়াসিআ, আমরা অনেকে পাঠ করি ওয়াসিআ, এই যে আইনকে হামজা বানিয়ে ফেলি। এইটা আমরা সকলেই খেয়াল করব, আইনকে আমরা কখনো হামজা বানাবো না, তাহলে অর্থের পরিবর্তন ঘটে যাবে। ওয়াসিআ কুরসিয়ুহুস সামা, মিমতে 1 আলিফ টান, ওয়াতে 1 আলিফ টান। হুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। ওয়ালা, লাতে 1 আলিফ টান। ইয়াউ, হামজা ওয়াও পেশ উ, এখানেও 1 আলিফ টান। দুহু, হাতেও 1 আলিফ টান হবে। হিফজুহুমা, মাতেও টান হবে। ওয়ালা ইয়াউদুহু হিফজুহুমা, এই যে আমরা এখানে খেয়াল করি ওয়ালা ইয়াউদুহু, এই যে এই হা উল্টা পেশ হু, এটা হলো ছোট হা, এটা হলকের শুরু থেকে উচ্চারণ হবে। এর পরের হাটা হলো বড় হা, এটা হলকের মধ্যখান থেকে চাপ দিয়ে উচ্চারণ হবে। ইয়াউদুহু হিফজুহুমা, ওয়ালা ইয়াউদুহু হিফজুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা খেয়াল করি ওয়াহুয়াল আ, এই যে এই আইনটা হলো আমরা হামজা বলবো না, অনেকে আমরা বলতে পারি ওয়াহুয়াল আলিয়্যুল আযীম। এখানে দেখেন হামজা নাই, দুইটাই কিন্তু আইন, আর আইনের উচ্চারণ হলকের মধ্যখান থেকে উচ্চারিত হবে চাপ দিয়ে। ওয়াহুয়াল আলিয়্যুল আযীম, আযীম। আমি এখন মিলিয়ে পড়ি, আপনারা খেয়াল করবেন।
আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আর যদি আমরা মিলিয়ে পড়ি তাহলে এভাবে পড়ব, আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা সুন্দরভাবে আয়াতুল কুরসিটা শিখে নিব, কারণ আয়াতুল কুরসি হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয়, ক্ষমতা, মহিমা ও গৌরবের কথা অত্যন্ত স্পষ্ট ও সুন্দরভাবে আয়াতুল কুরসির মধ্যে বর্ণনা করা হয়েছে। তাই আমরা সকলে আয়াতুল কুরসি শিখব, আমাদের পরিবারের সবাইকে শেখানোর চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আপনাদের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।